আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 এর একটি গুরুত্বপূর্ণ টপিক সুতার টানের বেশ কিছু সিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো, সুতার টানের জন্য আমি তোমাদের জন্য মোট 5টা সিকিউ এখানে নিয়েছি। এক নাম্বারটা হচ্ছে সিলেট বোর্ড 2022, তারপর দিনাজপুর বোর্ড 2022, এরপর হচ্ছে বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, তারপর কুমিল্লা বোর্ড 22, এরপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019। আমি তোমাদের জন্য এই মোট 5টা অঙ্ক নিয়েছি। আমরা এই 5টা অঙ্ক সলভ করলে আমি আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো, সুতার টানে সৃজনশীল করার জন্য তোমাদের দুইটা সূত্র মাথায় রাখতে হবে। একটা হচ্ছে উলম্ব তলে সুতার টান এবং অন্যটি হচ্ছে অনুভূমিক তলে সুতার টান। খেয়াল করো, উলম্ব তলে উলম্ব তলে সুতার টান, এটা টি ইকুয়াল টু কত, এমভি স্কয়ার ভাগ আর প্লাস এমজি কস থিটা। উলম্ব তলে সুতার টান টি সমান এমভি স্কয়ার ভাগ আর প্লাস এমজি কস থিটা। এরপর মনে রাখতে হবে অনুভূমিক তলে সুতার টান টি ইকুয়াল টু কত, এমভি স্কয়ার ভাগ আর। আমরা যদি এই বি এর জায়গায় যদি আমরা বসাই, দেখো আমরা জানি রৈখিক বেগ ভি ইকুয়াল টু কত, ওমেগা আর। রৈখিক বেগ ভি সমান কি জানি, ওমেগা। তাহলে এই বি এর জায়গায় যদি আমরা ওমেগা আর বসাই, তাহলে এখানে হয় এম ওমেগা স্কয়ার আর স্কয়ার ভাগ কত, আর। তাহলে ভাগ করলে কত হয়, এম ওমেগা স্কয়ার আর। তাহলে অনুভূমিক তলে সুতার টান টি সমান কত, এম ওমেগা স্কয়ার আর। তোমরা এটা মাথায় রাখবা। এখন তাহলে এম বি স্কয়ার ভাগ আর অথবা এম এম কত, ওমেগা স্কয়ার আর। এখন এখানে ওমেগা হচ্ছে কৌণিক বেগ, বি হচ্ছে রৈখিক বেগ, আর ওমেগা কি, কৌণিক বেগ। ঠিক আছে, তো কৌণিক বেগের একটা সূত্র আছে, কৌণিক বেগ ওমেগা সমান 2 পাই এন ভাগ কত, টি। যেখানে এন হচ্ছে ঘূর্ণন সংখ্যা। অর্থাৎ আমি যদি এরকম হয়, খেয়াল করো, এটা হচ্ছে একটি দণ্ড। ধরো আমি এখানে একটা সুতা বেঁধে একটা বস্তুকে আমি এভাবে ঘুরাচ্ছি। আমি যদি এভাবে করে ঘুরাই, অর্থাৎ তুমি এভাবে চিন্তা করতে পারো যে তোমার বাসায় যে সিলিং ফ্যান আছে এটা কিন্তু এইভাবে ঘুরতেছে, সিলিং ফ্যানটা কিন্তু এভাবে করে ঘুরতেছে। ঠিক আছে, তাহলে আমি যদি, ধরো এটা সুতা, এই যে এই মার্কারটা মনে করো সুতা, এখানে সুতা বেঁধে এখানে একটা বস্তু আছে, এটা মনে করো আমি এমনি করে এটা এভাবে করে ঘুরতেছে, এভাবে করে ঘুরতেছে। তো এটা হচ্ছে সিলিং ফ্যানের মতো করে এভাবে করে ঘুরলে এটা বলে অনুভূমিক তল। অর্থাৎ ভূমির সমান্তরালে যখন ঘুরবে, এমনি করে ঘুরবে, এটা হচ্ছে অনুভূমিক তল। আর আমি যদি একটি সুতা এখানে বেঁধে একটা বস্তু ঝুলিয়ে এমনি করে ঘুরাই, এভাবে ঘুরাই, এটা হচ্ছে উলম্ব তল। অর্থাৎ তোমার ঘরে যদি টেবিল ফ্যান থাকে, হ্যাঁ, টেবিল ফ্যানের কাঁটা কিন্তু এভাবে করে ঘুরতেছে। তো যদি ভূমির সাথে সমান লম্ব হয়ে ঘুরে, এভাবে ঘুরে, ভূমির সাথে লম্ব হয়ে, ভূমি হচ্ছে এটা, এবার আবার ভূমি এর সাথে লম্বালম্বি ঘুরলে, এই যে এভাবে করে ঘুরলে এটা উলম্ব তল। আর যদি ভূমির সমান্তরালে এভাবে করে, এটা হচ্ছে অনুভূমিক তল। মনে রাখবা, উলম্ব তলে সুতার টান টি ইকুয়াল টু এম বি স্কয়ার ভাগ আর প্লাস এম জি কস থিটা, এবং অনুভূমিক তলে সুতার টান টি সমান এম ওমেগা স্কয়ার আর অথবা এম ভি স্কয়ার ভাগ কত আর। এখন এখানে ভি হচ্ছে রৈখিক বেগ এবং ওমেগা হচ্ছে কৌণিক বেগ। এখন এই কৌণিক বেগ ওমেগা সমান 2 পাই এন ভাগ টি, যেখানে এন হচ্ছে ঘূর্ণন সংখ্যা, এন হচ্ছে কি, ঘূর্ণন সংখ্যা, এবং টি হচ্ছে সেকেন্ড এককের সময়। এটি হচ্ছে সেকেন্ড এককের সময়, আর এন হচ্ছে কি, ঘূর্ণন সংখ্যা। তো তোমরা খেয়াল করো, এখন আমাদের এক নম্বর যে সিকিউটা আছে, এটা হচ্ছে সিলেট বোর্ড 2022-এর একটা সিকিউ। দেখো, এখানে বলা আছে যে 100 গ্রাম ভরের একটি পাথর খণ্ডকে 4 মিটার/সেকেন্ড বেগে উলম্ব তলে উপরে বর্ণিত চিত্রের মতো করে 1 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরানো হচ্ছে। তারপরে বলছে যে ঘূর্ণনরত বস্তুটির পর্যায়কাল। এখন পর্যায়কাল মানে কি, একটি পূর্ণ ঘূর্ণন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। ধরো এই সুতাটা এই দিক থেকে ঘুরা ঘুরা, যেহেতু এটা উলম্ব তল, আমি এভাবে ঘুরে ঘুরাচ্ছি। তাহলে সুতাটা, ধরো এই যে সুতার মাধ্যমে একটা বস্তু ঝুলিয়ে আমি ঘুরাচ্ছি, এটা এভাবে করে ঘুরে এই পূর্ণ ঘূর্ণন কমপ্লিট করতে। অর্থাৎ ধরো এই যে এটা হচ্ছে আমাদের কেন্দ্র, যাকে কেন্দ্র করে ঘুরছে, এই হচ্ছে একটা বস্তু। তাহলে এই বস্তুটা এই বৃত্ত পথে এখান থেকে গিয়ে আবার এই জায়গায় ফিরে আসতে যে সময় লাগে, এটা হচ্ছে আমাদের পর্যায়কাল, এটাকে আমরা টি দিয়ে প্রকাশ করি। তাহলে এই পর্যায়কাল টি হবে এরকম, যে আমরা জানি ওমেগা সমান কি জানি,
2π n/t। আমরা যেহেতু কৌণিক বেগ ওমেগা সমান 2π n/t জানি, তাহলে আমরা যদি n এর জায়গাতে এক বসাই, মানে কি একটা ঘূর্ণন, তাহলে একটা পূর্ণ ঘূর্ণনের যে সময় তাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি, যার মানে হচ্ছে পর্যায়কাল। তখন এখানে হবে ক্যাপিটাল টি। তাহলে পর্যায়কাল টি সমান আমরা বলতে পারি টি সমান 2π ভাগ কত ওমেগা, কারণ আমরা জানি ওমেগা সমান 2π n/t। যেহেতু n এর জায়গায় তুমি এক বসাবা, একটা ঘূর্ণনের যে সময়, তাহলে একটা ঘূর্ণনের যে সময় তাকে আমরা পর্যায়কাল বলি, এটাকে একটি বড় হাতের টি দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা বলতে পারি টি সমান 2π ভাগ কত, এই যে 2π, আর এটা এখানে, এই যে এটা এখানে আনলাম আর ওমেগা নিচে চলে গেল। তাহলে পর্যায়কাল টি সমান কত, 2π ভাগ ওমেগা। তাহলে তোমরা মাথায় রাখবা যদি পর্যায়কাল কখনো বলে, তাহলে পর্যায়কাল টি সমান কি হবে, 2π ভাগ কত ওমেগা। ঠিক আছে, তো দেখো আমাদের প্রশ্নটা কি ছিল। আমাদের প্রশ্ন ছিল যে ঘূর্ণনরত বস্তুটির পর্যায়কাল, ঘূর্ণনরত বস্তুটির পর্যায়কাল। তাহলে পর্যায়কাল টি সমান 2π ভাগ ওমেগা, তাহলে আমাদের ওমেগা লাগবে। এখন আমরা কি ওমেগা জানি না, আমরা এখানে বলা আছে যে 100 গ্রাম ভরের একটি পাথরখণ্ডকে 4 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব তলে ঘোরানো হচ্ছে। তাহলে এখানে রৈখিক বেগ দেওয়া আছে কত, 4 মিটার পার সেকেন্ড, কিন্তু আমাদের কৌণিক বেগ এইটি বের করতে গেলে কি লাগবে, কৌণিক বেগ লাগবে, ওমেগা দেওয়া নেই। তাহলে আমরা জানি এখন কৌণিক বেগ ওমেগা সমান 2π n/t, এটা দিয়ে কিন্তু তুমি করতে পারবে না, কারণ তোমার এখানে কিন্তু সময় জানা নেই। ঠিক আছে, তো আমরা এই ভি ইকুয়াল টু কি জানি, ওমেগা আর। এই সূত্রটা যখন দেখাইছিলাম তখন এখানে সূত্র লিখছিলাম যে ভি ইকুয়াল টু কত, ওমেগা আর। আমরা কিন্তু লিখছিলাম যে ভি ইকুয়াল টু কত, ওমেগা আর। এটার মাধ্যমে কিন্তু যে এখান থেকে এটা নিয়ে আসছিলাম। তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর, এটা কেন প্রয়োগ করলাম, কারণ যেহেতু এখানে রৈখিক বেগ দেওয়া আছে, রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক ভি ইকুয়াল টু ওমেগা আর। তো এখান থেকে আমরা বলতে পারি ওমেগা সমান কত, বি ভাগ আর। এখানে বি হচ্ছে রৈখিক বেগ, বি কত, 4 মিটার পার সেকেন্ড, এবং আর হচ্ছে কি, আমরা বস্তুটাকে যেই সুতার মধ্যে বেঁধে ঘুরাচ্ছিলাম, ওই সুতার যে ব্যাসার্ধ, মানে ওই সুতার যে দৈর্ঘ্যটা, হ্যাঁ, এই যে মনে করো এখানে খেয়াল করো, এইটাকে কেন্দ্র করে একটা, এই যে এইটুকু সুতার সাহায্যে এই বস্তুটাকে এই বৃত্তপথে ঘুরাচ্ছি। তাহলে এই সুতার দৈর্ঘ্যটাই কিন্তু আমাদের ব্যাসার্ধ, সুতার দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের বৃত্তপথের ব্যাসার্ধ। তাহলে আর এর মান হচ্ছে সুতার দৈর্ঘ্য। তাহলে সুতার দৈর্ঘ্য দেখা বলা আছে যে 1 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ, তাহলে বৃত্তাকার পথ হলো 1 মিটার ব্যাসার্ধের। তো 1 মিটার ব্যাসার্ধের যে বৃত্তাকার পথ, 1 মিটারই হচ্ছে সুতার দৈর্ঘ্য। কারণ সুতাটা একটা বৃত্ত পথ তৈরি করবে, তাহলে বৃত্ত পথের যে ব্যাসার্ধ ওইটাই হবে সুতার দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি যে বৃত্ত পথের যে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত, 1 মিটার। তাহলে এখান থেকে কত হয়, 4 ভাগ 1, অর্থাৎ আমাদের ওমেগার মান আসে 4। তাহলে ওমেগার একক কি, কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমাদের কৌণিক বেগ কত আসছে, 4 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কৌণিক বেগ। এখন আমাদের বের করতে বলছে যে পর্যায়কাল। এখন তুমি লিখলা যে ধরি পর্যায়কাল, ধরি পর্যায়কাল সমান কত, টি সেকেন্ড। পর্যায়কাল কয় সেকেন্ড, টি সেকেন্ড। এখন আমরা জানি পর্যায়কাল, টি ইকুয়াল টু কত, 2π ভাগ ওমেগা। পর্যায়কাল টি সমান কত, 2π ভাগ কত, পর্যায়কাল টি ইকুয়াল টু 2π ভাগ ওমেগা। তাহলে 2π ধ্রুবমান 3.1416, আর ওমেগা কৌণিক বেগ, এটা কত, 4। তাহলে কত হয়, 1.5708, 1.57 কত 08 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের পর্যায়কাল, এটা হচ্ছে আমাদের পর্যায়কাল। এরপর খেয়াল করো, ঘ নাম্বার প্রশ্নে বলছে যে উদ্দীপকে বর্ণিত এ বি ও সি বিন্দুগুলোর মধ্যে কোনটিতে সুতার টান বেশি। এই যে এখানে 3টা বিন্দু নির্দিষ্ট করা আছে, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু। এই 3টা বিন্দুর মধ্যে কোন বিন্দুতে সুতার টান সবচেয়ে বেশি। দেখো যেহেতু বলা আছে যে উলম্ব তলে ঘোরানো হচ্ছে, উলম্ব তলের ক্ষেত্রে সুতার টান টি ইকুয়াল টু কত জানি আমরা, এটা। আচ্ছা,
তাহলে আমরা সবসময় মনে রাখবা এই সূত্রগুলোর ক্ষেত্রে এই থিটার মানটা মনে রাখবা। থিটার যে মান, এই থিটার মান সবসময় মনে রাখবো এরকম যে এটা যদি আমাদের বৃত্তপথ হয়, যে এটাকে কেন্দ্র করে এই বস্তুটা, এখানে যে বস্তুটা আছে আমরা এটাকে ঘুরাচ্ছি। তাহলে আমি কয়েকটা পয়েন্ট নির্দিষ্ট করলাম, ধরো এই এই চারটা নির্দিষ্ট পয়েন্ট, তারপর ধরো এইখানেও আছিল এই যে এটা, এই কোনটা ধরো থিটা। আচ্ছা, তো ধরো এই যে এই পয়েন্টগুলো আমি নির্দিষ্ট করলাম। তাহলে আমরা থিটার যে মান, এই থিটার মানটা সবসময় নিবা তোমরা সর্বনিচে, সবচেয়ে নিচে যে মানটা আছে, সবচেয়ে নিচে যেটা আছে এটা কিন্তু চিত্রে আছে বি। তাহলে নিচের যে বাহুটা ছিল বা নিচে যে বাহুটা ছিল, যেটা মানে ওজন, যে বরাবর ওজন কাজ করে, ওজন কিন্তু খারাপ নিচ দিকে কাজ করে। তাহলে সর্বনিচে নিচের দিকে যে বিন্দুটা আছে, এই বিন্দুর সাথে সবসময় কোণ নিবা। তাহলে যদি বস্তুটা এই জায়গাতে থাকে তখন তুমি কি করবা, এইটুকু কোণ ইউজ করবা। এইটার সাথে এটার কোণ হচ্ছে থিটা। এখন ধরো বস্তুটা এই জায়গায় আছে, তখন তুমি এই কোণটা ইউজ করবা। বস্তুটা যে এই জায়গায় থাকে তখন তুমি এই কোণটা ইউজ করতে পারো। তবে চাইলে তুমি এই যে এটা ইউজ করতে পারবা। ঠিক আছে? তারপর বস্তুটা যদি এরকম হয় যে বস্তুটা এই জায়গায় আছে, তখন তুমি এই কোণটা ইউজ করবা অথবা এটা ইউজ করতে পারবা। মানে এইটার সাথে কোণ নিবা, তুমি যেভাবেই নেও। তারপর ধরো বস্তুটা এখানে আছে, এখানে আছে, তাহলে কোনটা, এটা নেওয়া যে কথা, এই কোণ নেওয়া কিন্তু একই কথা, উত্তর কিন্তু একই আসবে। কারণ ঘড়ির কাঁটার দিকে আর বিপরীতে, ঠিক আছে, এই জন্য কোণের মান ভিন্ন আসলেও ঘড়ির কাঁটার দিক এবং বিপরীত হওয়ার কারণে কোণটা হয়তো ভিন্ন আসতেছে, কিন্তু তুমি যখন এখানে বসে ক্যালকুলেশন করবা তখন কিন্তু মানটা সেম আসবে। আমি আবারও বলতেছি যে তোমরা এখানে থিটা অ্যাঙ্গেলটা যখন নিবা সবসময় এইটার সাথে কোণ নিবা, এইটার সাথে কোণ নিবা। তাহলে আমাদেরকে বলছিল যে এখানে তিনটা পয়েন্ট নির্দিষ্ট করা আছে, যে এ বি এবং সি, এই তিনটা বিন্দুর মধ্যে কোন বিন্দুতে সুতার টান সবচেয়ে বেশি। তাহলে আমরা সবসময় দেখো নিচের বিন্দুটা নিয়ে শুরু করব, তুমি চাইলে এ থেকে শুরু করতে পারো, সমস্যা নেই। তো আমরা ধরো বি থেকে শুরু করলাম। ঠিক আছে, তো খেয়াল করো, তুমি প্রথমে লিখবা যে বি বিন্দুর ক্ষেত্রে বা বি বিন্দুতে সুতার টান, বি বিন্দুতে সুতার টান টি অফ বি, টি ভি, টিভি ইকুয়াল টু কত, সুতার টান টি ইকুয়াল টু এম ভি স্কোয়ার ভাগ আর প্লাস এম জি কস থিটা। তাহলে আমরা জানি বস্তুর ভর, এখানে খেয়াল করো, এখানে বস্তুর যে ভর, এখানে বস্তুর ভর এম সমান কি দেওয়া আছে, 100 গ্রাম। এটাকে 1000 দিয়ে ভাগ করলে কেজি হবে 0.1 কেজি। তাহলে আমরা এখানে বসালাম 0.1, আর আমরা ব্যাগ, রৈখিক ব্যাগ, এই বি হচ্ছে রৈখিক ব্যাগ, এই ব্যাগের মানটা কত জানি, 4 মিটার/সেকেন্ড। আর ব্যাসার্ধ আর, এই যে বৃত্তপথের যে ব্যাসার্ধ এটা কত, 1 মিটার। তারপর প্লাস এমজি, এম কত, 0.1, 0.1, জি কত, 9.8, তারপর ইন্টু কস থিটা কত। এখন খেয়াল করো, আমি কিন্তু বলছিলাম যে থিটা কোনটা নিবা কার সাথে, থিটা কোন যেটা নিবা, এই কোনটা নিবা সবসময় এই বাহুর সাথে। এখন আমরা যেহেতু বি বিন্দুতে টান বের করতেছি, তাহলে বি বিন্দু হচ্ছে এখানে, এবং এই সর্বনিম্ন বিন্দুটাও কিন্তু এই বরাবর। ঠিক আছে, সর্বনিম্ন বাহুটা কিন্তু এটা, দেখো সর্বনিম্ন বিন্দু হচ্ছে এটা। আর আমাদের বলছে এই বি বিন্দুতে সুতার টান, তাহলে এইটার সাথে এই বিন্দুর কোণ কত, যেহেতু একই দিকে দুইটা, এই জন্য এদের মধ্যবর্তী কোনো কোণ নেই, 0 ডিগ্রি। মনে রাখবা, যদি এই সবচেয়ে নিচের বিন্দুতে সুতার টান বলে তখন কোণ হবে 0 ডিগ্রি, কারণ আমরা কোণ নেই সবচেয়ে নিচের বিন্দুর সাথে। তো বস্তু যদি সবচেয়ে নিচের বিন্দুতে থাকে তাহলে কোণ হবে 0 ডিগ্রি, তখন তুমি এখানে বসাবা 0 ডিগ্রি। এখন এখানে ক্যালকুলেশন করো, দেখো তাহলে 2.58 নিউটন। তাহলে এখানে কত হয়, 2.58 নিউটন। তাহলে আমাদের বি বিন্দুতে সুতার টান, আমাদের বি বিন্দুতে সুতার টান কত, 2.58 নিউটন। এটা হচ্ছে আমাদের বি বিন্দুতে সুতার টান, বি বিন্দুতে সুতার টান কত, 2.58 নিউটন। খেয়াল করো, এরপর আমরা বি এর পরে দেখো, বি এর পরে আমরা সি অথবা এদিকে, তোমরা এই যেহেতু এখানে দেখো দিকটা দেওয়া আছে, দিকটা এইভাবে দেওয়া আছে, তাহলে আমরা বি এর পরে এতে করলাম। তুমি চাইলে সি করতে পারো, সমস্যা নেই, তুমি চাইলে শুরুতে এতে করতে পারবা। তুমি এ বি সি, তোমাকে তিনটা বিন্দুতেই সুতার টান বের করতে হবে, এখন তুমি চাইলে আগে পরে করতে পারো, ঠিক আছে, কিন্তু কিন্তু তোমাকে তিনটা পয়েন্টে টান বের করতে হবে।
এখন আমরা লিখবো এ বিন্দুতে সুতার টান। এ বিন্দুতে সুতার টান। এ বিন্দুতে সুতার টান কত? টি এ এম বি স্কোয়ার ভাগ কত? আর প্লাস এম জি কস থিটা। তাহলে এম হচ্ছে 0.1, বি হচ্ছে 4, আর হচ্ছে 1 প্লাস এম 0.1, জি 9.8, কস থিটা হচ্ছে 180 ডিগ্রি। থিটা হচ্ছে কত? 180। কারণ বস্তুটা যখন এতে ছিল তখন তখন এই বি এর সাথে এর কোণ, এই যে কোণটা হচ্ছে 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো হলো 0.62 নিউটন। কত হয়? 0.62। এটা হচ্ছে আমাদের এ বিন্দুতে সুতার টান। তারপর খেয়াল করো, এখন আমরা বাকি আছে কত? সি বিন্দু বাকি আছে। এখন লিখলাম সি বিন্দুতে সুতার টান, এটা হচ্ছে এম বি স্কোয়ার ভাগ আর প্লাস এম জি কস থিটা। শুধুমাত্র এই কোণটা চেঞ্জ হবে, আর সব ঠিক থাকবে। তাহলে এম হচ্ছে 0.1, বি হচ্ছে 4, নিচে 1 প্লাস 0.1, 9.8 কস। এখন তোমরা বলো, বস্তুটা যখন সিতে ছিল তখন বি এর সাথে সি এর কোণটা কত? 60 ডিগ্রি। এখানে 60 বসাবা। তাহলে 2.09, তাহলে হচ্ছে 2.09 নিউটন। এখন তোমরা খেয়াল করো, আমাদের বি বিন্দুতে সুতার টান ছিল 2.58 এবং এতে ছিল 0.62, আর সি বিন্দুতে সুতার টান ছিল 2.09। তাহলে লিখবা যেহেতু টিবি গ্রেটার দেন কত? টিসি। তারপর টিসি কার চেয়ে বড়? টি এর চেয়ে বড়। তাহলে আমরা বলতে পারি বি বিন্দুতে সুতার টান সবচেয়ে বেশি। পরে লিখবা যে সুতরাং বি বিন্দুতে সুতার টান সবচেয়ে বেশি। আচ্ছা, আমাদের এরপরের যে প্রশ্নটি আছে এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2022-এর একটি প্রশ্ন। এখানে বলেছে যে একজন ব্যক্তি 300 গ্রাম ভরের একটি বস্তুকে 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রশির এক প্রান্তে বেঁধে অনুভূমিক তলে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 60 বার ঘোরাচ্ছে। হঠাৎ বস্তুটির এক তৃতীয়াংশ খুলে পড়ে গেলে তিনি তাৎক্ষণিকভাবে রশির দৈর্ঘ্য কমিয়ে আনেন। অর্থাৎ আগে রশির দৈর্ঘ্য ছিল 70 সেন্টিমিটার, কিন্তু যখন ওই বস্তু থেকে এক তৃতীয়াংশ খুলে পড়ে গেছে তখন উনি দৈর্ঘ্যটা কি করেন? কমিয়ে আনেন, 10 সেন্টিমিটার কমিয়ে আনেন, এবং প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 10 বার বৃদ্ধি করে বস্তুর অবশিষ্ট অংশকে ঘোরাতে থাকেন। অর্থাৎ আগে প্রতি মিনিটে 60 বার ঘুরতো, আর এখন প্রতি মিনিটে কতবার ঘুরবে? 10 বার বেশি ঘুরবে। তার মানে কি? পূর্বের চেয়ে 10 বার বেশি, তার মানে 70 বার ঘুরবে। এখন বলছে যে প্রাথমিক অবস্থায় বস্তুটির কৌণিক ভরবেগ। এখন আমরা জানি কৌণিক ভরবেগ এল সমান আই ওমেগা। এখানে আরেকটা সূত্র অ্যাড হবে, খেয়াল করো। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এল সমান সমান আই ওমেগা, আর এটা একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। আচ্ছা, কারণ জড়তার ভ্রামক আয়ের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার এবং ওমেগার একক হচ্ছে পার সেকেন্ড বা রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ডটাই তোমরা এখানে পার সেকেন্ড লিখবা। আচ্ছা, তো এটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র। এখন আমরা জানি এই যে জড়তার ভ্রামক আই, আমি জড়তার ভ্রামক নিয়ে, ঠিক আছে, জড়তার ভ্রামকের ভিডিও এটার পরে আপলোড করব। দেখো, জড়তার ভ্রামক আই, এই আই সমান কিন্তু হাফ এম এল স্কোয়ার, 1/12 এম এল স্কোয়ার এরকম হয়। হ্যাঁ, 2/5 এরকম বিভিন্ন সংখ্যা আসে। তো এখানে বস্তুর শেপ ভেদে, মানে বস্তুটা কেমন, এটা কি সিলিন্ডার আকৃতির নাকি চাকতির মতো নাকি নিরেট গোলক না গোলক ফাঁপা গোলক, এইগুলোর উপর ভিত্তি করে এখানে আইটা কিন্তু জড়তার ভ্রামকটা চেঞ্জ হবে। হ্যাঁ, কিন্তু নর্মাল বা সাধারণত জড়তার ভ্রামক যেটা, ঠিক আছে, সাধারণত জড়তার ভ্রামক আই সমান এম আর স্কোয়ার। তাহলে আই সমান এম আর স্কোয়ার, সাথে কত আছে? ওমেগা। তাহলে আমরা বলতে পারি কৌণিক ভরবেগ এল সমান এম আর স্কোয়ার ওমেগা। এটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, এটা হচ্ছে এম আর স্কোয়ার ওমেগা। মনে রাখবা কৌণিক ভরবেগ এল সমান এম আর স্কোয়ার ওমেগা। সুতার সাহায্যে তোমরা যেই বস্তুটাকে ঘুরাচ্ছ, যদি সুতার সাহায্যে যে ঘুরানো, মানে সুতার সাহায্যে তুমি যে বস্তুগুলোকে ঘুরাবা, ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে কৌণিক ভরবেগ এল সমান আই ওমেগা এবং আই হবে এম আর স্কোয়ার। ঠিক আছে, এবং এই আই নিয়ে আমরা, আই জড়তার ভ্রামক তোমরা আশা করি এটা সবাই জানো।
ঠিক আছে, এখন খেয়াল করো। তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রাথমিক অবস্থায় বস্তুটি কৌণিক ভরবেগ। প্রাথমিক অবস্থায় কৌণিক ভরবেগ মানে কি? কৌণিক ভরবেগ এল, আমরা লিখলাম যে আমরা জানি কৌণিক ভরবেগ, আমরা জানি কৌণিক ভরবেগ এল সমান আই ওমেগা। এখানে আই হচ্ছে জড়তার ভ্রামক, তাহলে আই সমান এম আর স্কয়ার, সাথে কত আছে ওমেগা। এখন এম হচ্ছে বস্তুর ভর, আর হচ্ছে সুতার দৈর্ঘ্য বা ব্যাসার্ধ, ঠিক আছে। কারণ সুতার সাহায্যে বেঁধে বস্তুটি ঘোরালে এই সুতার দৈর্ঘ্যটা একটা বৃত্ত পথ তৈরি করবে, ওই বৃত্তের ব্যাসার্ধটা কার সমান? সুতার দৈর্ঘ্যের সমান। তাহলে আর হচ্ছে বৃত্ত পথের ব্যাসার্ধ, যেটা হচ্ছে সুতার দৈর্ঘ্যের সমান, আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ। তাহলে আমরা জানি কৌণিক বেগ ওমেগা সমান 2 পাই এন ভাগ কত টি। এখন প্রাথমিক অবস্থায় মানে কি? যখন বস্তুটির 1/3 খুলে পড়ে যায় না, এর আগের অবস্থা, অর্থাৎ এই যে এই পর্যন্ত, এরপরে কিন্তু হঠাৎ 1/3 খুলে পড়ে গেছে, এর আগে এই যে এটা হচ্ছে প্রাথমিক অবস্থা। তাহলে প্রাথমিক অবস্থায় বস্তুটি প্রতি মিনিটে 60 বার ঘুরছিল। তাহলে আমরা বলতে পারি এখানে 3.1416 পায়ের মান, আর এন হচ্ছে 60 বার। এখন কি বলছে? প্রতি মিনিটে মানে 60 সেকেন্ডে। সময়টা হবে সেকেন্ড এককের সময়, সময়টা হবে সেকেন্ড এককের সময়, আর টি হচ্ছে ঘূর্ণন সংখ্যা। তাহলে এটা যদি কাটা চলে যায়, তাহলে আমাদের এখানে আসছে, এখানে কত হয়? 6.2832, 6.2832। আচ্ছা, এগুলা মুখোমুখি ক্যালকুলেশন করা যায়, তারপরে ক্যালকুলেশন করা যায়, তারপরে আমি এগুলা ক্যালকুলেটর দিয়ে করছি যেন কোনো ভুল না থাকে। আচ্ছা, তো কৌণিক ভরবেগ ওমেগা হচ্ছে এত, আর এখন আমরা জানি কৌণিক বেগ ওমেগা হচ্ছে এত। এখন কৌণিক ভরবেগ এল সমান আই ওমেগা। তাহলে আমরা আই সমান এম আর স্কয়ার, সাথে কত আছে ওমেগা। এম হচ্ছে বস্তুর ভর, এম কি? বস্তুর ভর কত গ্রাম? একজন ব্যক্তি 300 গ্রাম ভরের একটা বস্তু, তাহলে বস্তুর ভর এম, এমটা কত গ্রাম? 300 গ্রাম। আচ্ছা, তাহলে 300 রে 1000 দিয়ে ভাগ করলে এটা কত হয়? 0.3 কেজি, একক হবে কেজিতে। আচ্ছা, আর আর হচ্ছে ব্যাসার্ধ, এটা কত? 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের, সুতার দৈর্ঘ্যটাই কিন্তু বৃত্তপথের ব্যাসার্ধ। তাহলে সেন্টিমিটার থেকে মিটার নিলে 100 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এখন এম হলো 300, আর হচ্ছে 0.7, আর ওমেগা আমরা কত পাইছিলাম? 6.2832। তাহলে এখানে কত আসে? কৌণিক ভরবেগ হচ্ছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে, আচ্ছা, তাহলে আমাদের কৌণিক ভরবেগ হচ্ছে 923.63। এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর ঘ নাম্বার বলছে যে পরিবর্তিত অবস্থায়, অর্থাৎ যখন 1/3 খুলে পড়ে গিয়েছিল, ওই পরিবর্তিত অবস্থায় রশির উপরে প্রযুক্ত টানের কিরূপ পরিবর্তন হবে। তাহলে আমরা যেহেতু বলছে কিরূপ পরিবর্তন হবে, তাহলে পূর্বে টান বলটা কত ছিল এটা বের করতে হবে, তারপরে পরিবর্তিত অবস্থায় টানটা বের করতে হবে। দুইটা টান বিয়োগ করলেই বা দুইটা বের করলেই আসলে পরিবর্তনটা বোঝা যাবে। তাহলে খেয়াল করো এখানে। আচ্ছা, কৌণিক ভরবেগ আমরা লিখে রাখি সাইডে, এটা কত বলেছিলাম? 6.2832, 6.28, ওমেগাটা পাইছিলাম 6.2832। ঠিক আছে, খেয়াল করো। আচ্ছা, এখন যেহেতু বলছে যে পরিবর্তিত অবস্থায় রশির উপর প্রযুক্ত টানের কিরূপ পরিবর্তন হবে, তাহলে পূর্বের টান বের করতে হবে। লিখলা যে গণম হতে পাই ওমেগা সমান, আচ্ছা, 6.2832 রেডিয়ান পার সেকেন্ড। এখন সুতার টান পূর্বে, এটা হচ্ছে পূর্বে সুতার টান T1 ইকুয়াল টু কত? সুতার টান যেহেতু বলছে এখানে অনুভূমিক তল, অনুভূমিক তলে কোন সূত্র? অনুভূমিক তলে সুতার টান টি সমান এম ওমেগা স্কয়ার আর।
তাহলে এম ওমেগা স্কোয়ার আর এম কত, এম ছিল 300 গ্রাম, এটাকে 1000 দিয়ে ভাগ করলে 0 পয়েন্ট কত, 0.03, 0.03 হবে, সরি 0.3। আচ্ছা, আর সবকিছু আমরা জানি, তাহলে এটা 0.3 আর ওমেগা হয়েছিল 6.2832 স্কোয়ার, সাথে আর এর মানটা কত ছিল, 70 সেন্টিমিটার। এটাকে 100 দিয়ে ভাগ করলে ছিল 0.7 মিটার। তাহলে এখানে টান হচ্ছে এক প্রকার বল, টান হচ্ছে বল। তাহলে এখানে কত হয়, 6.2832 হোল স্কোয়ার ইন্টু 0.7, তাহলে হচ্ছে 8.29, 8.29। তাহলে পূর্বের টান ছিল 8.29 নিউটন, পূর্বের টান। তাহলে প্রাথমিক অবস্থায় টান ছিল কত, টান ছিল 8.29 নিউটন। এখন আমাদের পরিবর্তিত অবস্থায় টান বের করতে হবে, তারপর দুইটা টান বিয়োগ করলে আমরা এখানে পরিবর্তনটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমাদের T1 প্রাথমিক অবস্থায় যে টান, এটা কত পাইছিলাম, 8.29 নিউটন। এখন পরিবর্তিত অবস্থায় আমরা যেহেতু টান বের করব, হ্যাঁ, তাহলে পরিবর্তিত অবস্থায় টান বের করতে গেলে এখানে কিন্তু কৌণিক বেগ যেটা ছিল, কৌণিক বেগটা কিন্তু পরিবর্তন হবে, কারণ দৈর্ঘ্য কমায় নেওয়া হয়েছিল এবং ঘূর্ণন সংখ্যা বৃদ্ধি পাইছিল। তাহলে আমরা বলতে পারি কৌণিক, এখন দেখবা যে পরিবর্তিত অবস্থায়, আচ্ছা, পরিবর্তিত অবস্থায় কৌণিক বেগ, আমরা জানি কৌণিক বেগ ওমেগা সমান 2πn ভাগ কত, টি। এখন ঘূর্ণন সংখ্যা কি বলছিল, 10 বার বৃদ্ধি করছে, মানে 10টি ঘূর্ণন বাড়ছে। তাহলে পূর্বে 60 বার ঘুরতো, এখন 10 বার বাড়ছে, মানে কি 70 বার। ঘূর্ণন সংখ্যা তো লিখবা যে n ইকুয়াল টু 60 যোগ 10, এরকম লিখে দিবা। আর নিচে যেহেতু মিনিটে বলছে, তাহলে 60 সেকেন্ড। তাহলে এখানে ক্যালকুলেশন করলে তো কত আসে, এখানে হয় 7.3304, 7.3304 রেডিয়ান পার সেকেন্ড, এত রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে আমার পরিবর্তিত অবস্থায় কৌণিক, এটা হচ্ছে পরিবর্তিত অবস্থায় কৌণিক বেগ, এটা ওমেগা প্রাইম ধরলাম। আচ্ছা, এখন আমাদের পরিবর্তিত অবস্থায় আমরা কৌণিক বেগ বের করছি, এখন পরিবর্তিত অবস্থায় সুতার টান বের করতে হবে। ওমেগা প্রাইমটা লিখে রাখি এখানে, যেহেতু আমার বোর্ডে জায়গা নেই। আচ্ছা, এখন লিখবা যে সুতার টান, তাহলে সুতার টান কত হয়, T2 ধরলাম, এম ওমেগা স্কোয়ার কত, এম ওমেগা স্কোয়ার আর, তাহলে এটা হচ্ছে ওমেগা প্রাইম। তাহলে এমটাও কিন্তু চেঞ্জ হবে, কারণ বলা আছে 1/3 খুলে পড়ে গেছে। তাহলে এখন যে আমাদের ভর, এখানে এখন ভর, পূর্বের ভর ছিল এম, পূর্বের ভর ছিল কত, এম, এম পূর্বের ভর থেকে কিন্তু এখানে ভিউ এভাবে লিখবা যে পূর্বের ভর ছিল এম, এম থেকে এম এর 1/3 কি খুলে পড়ে গেছে। তাহলে এম এর 1/3, এম এর 1/3, এটা এম এর 1/3, এখন এটা কিন্তু খুলে পড়ে গেছে, তাহলে পূর্বের ভর থেকে খুলে পড়ে গেছে, যা ছিল ওইটা নতুন ভর। ঠিক আছে, তোমরা কিন্তু অনেক জায়গায় ভুল করো, যে যেহেতু বলছে যে 1/3 ভর, বস্তুটির 1/3 খুলে পড়ে গেছে, তাহলে মনে করো যে ভরটা হবে এম এর 3/1, কিন্তু এটা ভুল। কেন এটা ভুল, কারণ তুমি কথাটা খেয়াল করো, 1/3 কিন্তু খুলে পড়ে গেছে, তাহলে মোট ভর যা ছিল তার কাছ থেকে মোট ভরের 3/1 খুলে পড়ে গেছে। তাহলে মোট ভর ছিল আমাদের কত, মোট ভর ছিল 300 গ্রাম বা 0.3 কেজি, এখান থেকে 0.3 এর 3/1 খুলে পড়ে গেছে। তাহলে এখানে যে পরিবর্তিত ভর, এই ভরটা কত হবে, 0.2। তাহলে ভরটা কত হয় এখানে, 0.2 কেজি।
আচ্ছা, তাহলে আমরা এম পাইলাম 0.2 আর ওমেগা পাইছিলাম 7.3304 এম ওমেগা স্কোয়ার। আচ্ছা, এম ওমেগা স্কোয়ার কত? আর 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 ছিল কত? ব্যাসার্ধ ছিল। দেখো এখানে ব্যাসার্ধ কিন্তু চেঞ্জ হবে, দৈর্ঘ্য 10 কমায় নিয়ে আছে, তো ব্যাসার্ধ আর যেটা চেঞ্জ হবে, এম এম প্রাইম ওমেগা প্রাইম, এখানে আর প্রাইম। তাহলে আরটা হচ্ছে পূর্বে দৈর্ঘ্য ছিল কত? 70 সেন্টিমিটার, এখান থেকে 10 কমছে, তো 70 থেকে 10 কমায় নিছো, তাহলে 60 সেন্টিমিটার। এটাকে 100 দিয়ে ভাগ করলে 0.6 মিটার, তাহলে এখানে হবে 0.6। তাহলে এখন 6.44, এখানে টান হচ্ছে 6.44 নিউটন। তাহলে দেখো প্রাথমিক অবস্থায় টান ছিল 8.29 এবং পরিবর্তিত অবস্থায় টান হচ্ছে কত? 6.44। টানের কিরূপ পরিবর্তন হবে? তাহলে দেখো, সুতরাং সুতার টানের পরিবর্তন, সুতার টানের পরিবর্তন ডেল টি সমান T1 মাইনাস কত? T2। তাহলে আগে ছিল 8.29 মাইনাস 6.44, তাহলে বাদ দিলে কত থাকে? 1.85 নিউটন। তাহলে এটা হচ্ছে আমাদের টানের পরিবর্তন। তার মানে কি, এতটুকু টান কিন্তু কমবে। আগে টান ছিল বেশি, পরে টান কম হয়েছে, কতটুকু কম হয়েছে? এতটুকু কম হয়েছে। ঠিক আছে, তো এই ছিল সুতার পরিবর্তন। হ্যাঁ, এরপর আমাদের যে প্রশ্নটা আছে এটা হচ্ছে, দেখো এর পরের প্রশ্ন হচ্ছে বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। দেখো এইটাও ঠিক আগের মতো একটা প্রশ্ন, খেয়াল করো। আচ্ছা, এটা দেখো এখানে এটা উলম্ব তলের ক্ষেত্রে এটা প্রথম যে অঙ্কটা ছিল এটার মতো। করিম একটা বালতিতে সামান্য পানি নিয়ে এর হাতল ধরে, বালতির মধ্যে পানি নিয়ে আর হাতল ধরে তুমি এমনি করে ঘোরাচ্ছ। আচ্ছা, হাতল ধরে 1.5 মিটার ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার তলে প্রতি মিনিটে 60 বার ঘোরাচ্ছে। উল্লেখ্য পানি সহ বালতির ভর 2 কেজি। এখন বলছে যে বালতিটির কৌণিক ভরবেগ। তাহলে বালতির কৌণিক ভরবেগ এল সমান সমান এম আর স্কোয়ার কত? ওমেগা। আমি একবার লিখে ফেললাম, কৌণিক ভরবেগ এল সমান আই ওমেগা, আই সমান এম আর স্কোয়ার, তারপর ওমেগা লিখবা। তাহলে কৌণিক ভরবেগ এল সমান কত? এম আর স্কোয়ার ওমেগা। এখন এম হচ্ছে ভর, এম হচ্ছে কি? ভর। তাহলে এখানে ভর দেওয়া আছে কত? কতটুকু ভরের? এখানে 2 কেজি ভর, বালতির ভর ছিল 2 কেজি। দেখো বালতির ভর ছিল কত কেজি? 2 কেজি। আর ছিল ব্যাসার্ধ, এটা কত? 1.5 মিটার ব্যাসার্ধের, 1.5 মিটার। আচ্ছা, তারপরে ওমেগা ছিল কৌণিক বেগ, ওমেগা সমান 2 পাই এন ভাগ কত? টি। তাহলে 3.1416 এন ঘূর্ণন ছিল কত? 60 বার, মিনিটে 60 বার ঘুরাচ্ছে। আর মিনিট যেহেতু মিনিটে 60 বার, তাহলে 60 সেকেন্ডে 60 বার। তাহলে এখানে হয় 6.282। কত হয়? কত হয় এখানে? এখানে ক্যালকুলেশন করলে কত হয়? 3.1416, 6.2832। হ্যাঁ, 6.2832, 6.2832 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এখন আমরা যদি এই মানগুলো এখানে বসাই দিই, খেয়াল করো, এম ছিল কত? 2, আর ছিল 1.5, আর ওমেগা ছিল 6.2832। তাহলে এখানে কত আসে খেয়াল করো। তাহলে 28.27, 28.27 এত কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা ছিল আমাদের কৌণিক ভরবেগ, এটা ছিল আমাদের কৌণিক ভরবেগ। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর ঘ নাম্বার, এরপর হচ্ছে ঘ নাম্বার কি বলছে? যে করিম বালতিটি ঘুরানোর সময় সর্বোচ্চ ও সর্বনিম্ন টান কোন স্থানে অনুভব করেছিল?
সর্বোচ্চ ও সর্বনিম্ন টান কোন স্থানে অনুভব করেছিল? আচ্ছা, তো বালতিটা যেহেতু উলম্ব তলে ঘুরাচ্ছে, বালতির হাতল ধরে এভাবে করে ঘুরাচ্ছে, তাহলে এরকম এখানে যে বৃত্তপথের সৃষ্টি হবে এইটা হচ্ছে এরকম। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের বৃত্তপথ, খেয়াল করো। আচ্ছা, তো এটা ছিল কেন্দ্র। এখন আমি নাম দিলাম, ধরো এটা এ বিন্দু, এটা দিলাম বি বিন্দু। এখন তোমরা মনে রাখবা এটা কেন্দ্র দিলাম ও। এখন এই এ বিন্দুতে, ঠিক আছে, এ বিন্দু এবং এই বি বিন্দুতে, ঠিক আছে, এখানে সর্বোচ্চ যে স্থান, এই সর্বোচ্চ স্থান এবং এই সর্বনিম্ন স্থান, এই দুই স্থানে আমরা সুতার টান বের করব। ঠিক আছে, এই দুই স্থানে আমরা সুতার টান বের করব, তাহলে আমরা বুঝতে পারবো যে উনি সর্বোচ্চ এবং সর্বনিম্ন টান কোথায় অনুভব করেছিল। তাহলে আমরা এখানে এখন এটা অঙ্কটা কিভাবে করব? ঠিক আছে, আমি এখন দেখো, আমরা এখন লিখবো এখানে যে সর্বোচ্চ স্থান কেউ কোনটা, এ হচ্ছে সর্বোচ্চ স্থান আর বি হচ্ছে কি সর্বনিম্ন স্থান। তো তুমি লিখবা যে সর্বোচ্চ স্থানে, সর্বোচ্চ স্থানে সুতার টান, সর্বোচ্চ স্থানে সুতার টান টি ওয়ান দিলাম। সুতার টান টি সমান আমরা কি জানি, যেহেতু এটা উলম্ব তল, এখানে সুন্দর করে বলা আছে যে বালতিটি দেখো, অ্যাকোয়ারিয়াম একটি বালতিতে সামান্য পরিমাণ পানি নিয়ে এর হাতল ধরে 1.5 মিটার ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার তলে, হ্যাঁ, মিনিটে 60 বার করে ঘোরাচ্ছে। তাহলে এখানে কৌণিক এখানে সুতার টানটা হবে এই যে এটা, দেখো উলম্ব তলে সুতার টানটি কত হবে, এম বি স্কোয়ার ভাগ আর প্লাস এম জি কস থিটা। এখন এই বি ছিল রৈখিক বেগ, এখন আমাদের ডাকে বা উদ্দীপকে দেখো কোথাও রৈখিক বেগ দেওয়া নেই, উদ্দীপকে কিন্তু কোথাও রৈখিক বেগ দেওয়া নেই, কিন্তু আমরা কিন্তু কৌণিক বেগ বের করছিলাম। তাহলে আমরা বলছিলাম যে এইটার পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি, এইটার এটা হচ্ছে সেম, এটার পরিবর্তে আমরা এম ওমেগা স্কয়ার আর, কেন ভি ইকুয়াল টু ওমেগা আর, এটা বসাইলে কিন্তু এখান থেকে এটা লেখা যায় এম বি স্কয়ার বাই আর এর পরিবর্তে কি লেখা যায়, এম ওমেগা স্কয়ার। তাহলে আমরা এখানে বলতে পারি যে এম ওমেগা স্কয়ার আর, এম ওমেগা স্কয়ার আর। তাহলে আমরা এখানে ভর যেটা ছিল, ভর ছিল কত, 2 কেজি। আর আমরা ওমেগা কত পেয়েছিলাম, ওমেগাটা পাইছিলাম দেখো ছোট গতি পাওয়া হয়েছিল 6.2832। তাহলে 6.2832, ব্যাসার্ধ ছিল 1.5, প্লাস এম ছিল 2 কেজি, আচ্ছা জি 9.8, আর কস থিটা। এখন শোনো, আমি বলছিলাম কোণের মানটা, থিটার মানটা, এই যে এখানে যে থিটা কোণ, এই কোণটা সবসময় সর্ব নিচে যে বাহুটা আছে, এই যে এটা বা যে বিন্দুটা, এই বিন্দুর সাথে যে বাহুটা আছে, যে বাহুটা, এই বাহুর সাথে কোণ নিবা। তাহলে আমরা যখন এ বিন্দু করতেছি, সর্বোচ্চ স্থানেরটা করতেছি, তখন কিন্তু কোণ ছিল কত, 180 ডিগ্রি। কোণ ছিল কত ডিগ্রি, 180 ডিগ্রি। তখন এখানে 180 ডিগ্রি বসাবো। এখন এখানে ক্যালকুলেশন করলে যেটা আসবে, এটা হচ্ছে সর্বোচ্চ স্থানে সুতার টান। তাহলে হয় কত, 98.83 নিউটন। এটা হচ্ছে আমাদের এই সর্বোচ্চ স্থানে সুতার টান, অর্থাৎ টি এ বা টি ওয়ান বলতে পারো। সর্বোচ্চ স্থানে সুতার টান হচ্ছে কত, 98.83 নিউটন। এখন আমাদের এই সর্বনিম্ন স্থানে সুতার টান বের করতে হবে। দেখো, এখন আমরা লিখবো যে সর্বনিম্ন স্থানে সুতার টান টি, আর এটাকে আমরা বি দিয়ে প্রকাশ করছি, তাহলে লিখলাম টি বি ইকুয়াল টু কত, এম ওমেগা স্কোয়ার আর প্লাস এম জি কস থিটা। এখন সব ঠিক থাকবে, জাস্ট খালি তোমরা এখানে কোণের মানটা 0 বসাবা। কেন, কারণ আমরা যেহেতু কোণটা নেই এই বি এর সাথে, আর যেহেতু বস্তু বি তে আছে, তাহলে বিটা হচ্ছে এই বরাবর, আবার বি দেখো আমরা জানি যে এই যে দেখো দুইটা রেখা যদি একই দিকে থাকে, তখন মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। তাহলে আমরা কোণ যেহেতু বি এর সাথে নেই, আর যেহেতু বি তেই বলছে, তাহলে বি এর সাথে বি এর কোণ কত, 0 ডিগ্রি। তখন এখানে কত বসাবা, 0 বসাবা। ঠিক আছে, তাহলে এখানে সেম মানগুলো বসাবা, 2 কেজি, 6 পয়েন্ট কত,
2832 আর ব্যাসার্ধ ছিল 1.5, তাহলে 2, এখানে 0 ডিগ্রি বসাও। তাহলে এখানে ক্যালকুলেশন করলে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, এখানে ক্যালকুলেশন করলে কত আসে? 138.03। তাহলে খেয়াল করো আমাদের এই জায়গাতে সুতার টান, এই জায়গাতে সুতার টানটা কত? 138.03 নিউটন। আর সর্বোচ্চ স্থানে সুতার টান, এই সর্বোচ্চ স্থানে সুতার টান কত? 98.83। তাহলে তোমরা খেয়াল করো সর্বোচ্চ স্থানে সুতার মান কিন্তু টান কিন্তু কম এবং সর্বনিম্ন স্থানে সুতার টান কিন্তু বেশি। তাহলে তোমরা বলবা যে সর্বনিম্ন স্থানে সুতার টান বলছে যে বালতিটি ঘোরানোর সময় সর্বোচ্চ ও সর্বনিম্ন টান কোন স্থান অনুভব করবে। তোমরা বলবা যে হ্যাঁ, যেহেতু এখানে লিখবা যে যেহেতু টি ভি ইজ গ্রেটার দেন কত? টি এ, সুতরাং বি স্থানে সর্বোচ্চ টান এবং এ স্থানে সর্বনিম্ন টান কি করবে? অনুভব করবে। বি স্থানে সর্বোচ্চ টান এবং এ স্থানে সর্বনিম্ন টান কি করবে? অনুভব করবে। তাহলে এরপরে আমাদের পরে যে প্রশ্নটা আছে এটা হচ্ছে কুমিল্লা 22-এর একটি প্রশ্ন, খেয়াল করো। আচ্ছা দেখো এখানে বলছে যে পি ও কিউ দুটি গোলকের ভর, পি ও কিউ দুটি গোলকের ভর যথাক্রমে 0.025 কেজি এবং 0.05 কেজি। পি ও কিউ গোলক দ্বয়কে দুটি পৃথক সুতার সাহায্যে বেঁধে যথাক্রমে 0.909 মিটার এবং 0.709 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে অনুভূমিকভাবে মিনিটে 30 বার ঘোরানো হচ্ছে। সুতাটি সর্বোচ্চ 0.275 নিউটন বল কি করতে পারে? সহ্য করতে পারে। এখন বলছে পি গোলকের কৌণিক ভরবেগ। দেখো পি গোলকের কৌণিক ভরবেগ, পি গোলকের, এটা কিন্তু আমরা আগে কয়েকবার করছি। পি গোলকের কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু এম, কৌণিক ভরবেগ এম আর স্কয়ার ওমেগা। আচ্ছা তাহলে যেহেতু বলছে পি গোলকের কথা বলছে, তাহলে পি এবং কিউ দুইটা গোলক, তাহলে পি গোলকের ভর ছিল এত আর কিউ গোলকের ভর ছিল এত। যেহেতু পি গোলকের বের করতেছো তো ভরটা হবে কার? পি গোলকের। তাহলে আমাদের এখানে পি গোলকের যে ভর হচ্ছে 0.025 কেজি আর ব্যাসার্ধ, পি গোলকের যে ব্যাসার্ধ প্রথমটা, তাহলে প্রথমে ছিল 0.909, 0.909 মিটার। সুন্দর করে বলা আছে এত মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ, কারণ বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ এটাই শুধু দৈর্ঘ্য। তাহলে আর এর মান হচ্ছে 0.909 মিটার। এখন লাগবে কৌণিক বেগ, কৌণিক বেগ ওমেগা 2 পাই এন ভাগ কত? টি। এখন দেখো বলা আছে যে দেখো ব্যাসার্ধের বৃত্তাকার পথে আনুভূমিক ভাবে মিনিটে 30 বার ঘোরানো হচ্ছে। এখন পি ও কিউ দুইটা গোলকের কথা বলছে, পি এবং কিউ দুটি গোলক মিনিটে 30 বার ঘোরানো হচ্ছে। তাহলে আমাদের এখানে হচ্ছে 30 বার গুণন সংখ্যা, এন হচ্ছে ঘূর্ণন সংখ্যা, এটা কত? 30 মিনিটে, তাহলে কত? 60 মিনিটে 30 বার, তাহলে কত হয়? তাহলে এখানে ঘুরে ফিরে 3.1416 থাকে, এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমরা এখানে মান বসাই দিই 0.025 ইন্টু 0.909 হোল স্কোয়ার, আর কৌণিক বেগ ছিল 3.1416। তাহলে কৌণিক ভরবেগ কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে এখানে 0.0648 এত কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। আচ্ছা এরপর ঘ, ঘ নাম্বার বলছে যে পি ও কিউ গোলকের সুতার মধ্যে কোন সুতাটি ছিঁড়ে যাবে। এখন তাহলে আমরা পি গোলকের সুতার টান বের করব, আবার কিউ গোলকের সুতার টান বের করব। এখানে বলা আছে সুতাটি সর্বোচ্চ 0.275 নিউটন বল সহ্য করতে পারে। তাহলে পি এবং কিউ গোলকের ক্ষেত্রে যেই সুতার টান এইটা অপেক্ষা বেশি হবে ওইটা ছিঁড়ে যাবে।
কারণ সুতার টান সহ্য করার ক্ষমতা হচ্ছে এত, মানে এতটুকু টান বল উনি কি করতে, সুতা কি করতে পারে, সহ্য করতে পারে। তাহলে যে এখানে পি এবং কিউ গোলকের মধ্যে যেই সুতার টান এইটা অপেক্ষা বেশি হবে, সহ্য যতটুকু সহ্য করতে পারে বল, ওই বলের চেয়ে বেশি হবে, ওইটাই ছিঁড়ে যাবে। তাহলে আমরা লিখবো যে পি গোলকের সুতার টান এবং কিউ গোলকের সুতার টান। খেয়াল করো, আমরা বলবো যে পি গোলকের সুতার টান, পি গোলকের সুতার টান, পি গোলকের সুতার টান। তখন এখানে পি গোলকের সুতার টান টি পি, এটা যখন করবা তো সুতার টান যেহেতু এখানে বসে অনুভূমিক, এখানে কিন্তু বলা আছে দেখো আনুভূমিক ভাবে, তাহলে অনুভূমিক বরাবর হলে কি হবে, এই সূত্র হবে এম ওমেগা স্কোয়ার আর। এখন এমটা হচ্ছে পি বস্তুর ভর, এমটা কার ভর, পি এর ভর। ওমেগা হচ্ছে কত, কোন যেহেতু ওমেগা কিন্তু দুই ক্ষেত্রে একই থাকবে এই জন্য এখানে ঠিক থাকলো। আর আর এর মান পি এর ক্ষেত্রে আরটা কত হবে, 0.909 মিটার। আচ্ছা, তাহলে এখানে 0.025, ওমেগা ছিল কত 3.1416, আর আর হচ্ছে 0.909। তাহলে এখানে যে বলটা আসে এটা কত হয়, 0.22, 0.22, 0.224 নিউটন, 0.224 নিউটন। এখন আমরা লিখবো যে কিউ গোলকের সুতার টান। খেয়াল করো, এখন আমরা কিউ গোলকের সুতার টান বের করব। পি গোলকের সুতার টান কত, 0.224, 0.224 নিউটন। ঠিক আছে, তাহলে পি গোলকের সুতার টান কিন্তু যেই পরিমাণ বল সহ্য করতে পারে তার চেয়ে কম আছে, তার মানে কি এটা কম, এটা কার চেয়ে কম, 0.275 এর চেয়ে কম, তার মানে পি সুতাটা কিন্তু ছিঁড়বে না। এখন আমরা কিউ সুতা, কিউ গোলকের এখন লিখবো যে কিউ গোলকের সুতার টান। এখানে কিউ হবে এম ওমেগা স্কয়ার আর এর ক্ষেত্রে, হ্যাঁ দেখো এগুলো চেঞ্জ হবে। তাহলে কিউ গোলকের ক্ষেত্রে সুতার টান যখন বের করবা এম এর জায়গায় এম চেঞ্জ হবে, কারণ দেখো প্রথমটার ভর ছিল 0.025 আর দ্বিতীয়টার ভর ছিল কিউ গোলকের ভর 0.05 কেজি। আর ব্যাসার্ধ ছিল কত, এই যে পি ও কিউ গোলকের মধ্যে প্রথম গোলকের ব্যাসার্ধ ছিল কত, পি ও কিউ দুটি গোলক, প্রথমটার ব্যাসার্ধ ছিল কত 0.909 এবং দ্বিতীয়টা ছিল কত, দ্বিতীয়টি ছিল 0.709 এত মিটার। আর ওমেগা কিন্তু সেম থাকবে, তাহলে এম 0.05, 3.1416, আর আর হচ্ছে 0.709। তাহলে এখানে হয় 0.05, এখানে হয় কত 0.34, 349, 0.349 নিউটন, 0. কত হয় 349 নিউটন। তাহলে এটা হচ্ছে তার চেয়ে বেশি, আমাদের যে পরিমাণ বল সহ্য করতে পারে তার চেয়ে বেশি, তাহলে 0.275। তারপরে তোমরা ক্যালকুলেশন গুলা আরো দেখে নিবা, ঠিক আছে, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তোমরা দেখে নিও, তোমরা এগুলো চেক করে নিও। তাহলে আমরা বলতে পারি যেহেতু এই যে এখানে টি কিউটা দেখো, টি কিউ এর মান সহ্য যে পরিমাণ বল সহ্য করতে পারে তার চেয়ে বেশি, আর পি গোলকেরটা কিন্তু কম ছিল, তাহলে আমরা বলতে পারি সুতরাং কিউ সুতাটি ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। এরপর আমাদের এখন মনে হয় লাস্ট প্রশ্ন, হ্যাঁ এটা হচ্ছে আমাদের লাস্ট সিকিউ সুতার টানের। এটা চট্টগ্রাম বোর্ড 2019-এ আসা একটি প্রশ্ন, খেয়াল করো তোমরা। আচ্ছা, এখানে বলছে যে রহিম 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের এক খণ্ড সুতার এক প্রান্তে 200 গ্রাম ভরের একটি বস্তু বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার ঘোরাচ্ছে। অপর দিকে করিম 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের অপর এক খণ্ড সুতার এক প্রান্তে 150 গ্রাম ভরের একটি বস্তু বেঁধে একইভাবে প্রতি মিনিটে 120 বার ঘোরাচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে মিনিটে 90 বার ঘুরছে আর দ্বিতীয় ক্ষেত্রে মিনিটে 120 বার ঘোরাচ্ছে।
এখন দেখো এখানে কোথাও কিন্তু বলা নাই যে অনুভূমিক তল বা উলম্ব তল। যদি ডাকের মধ্যে অনুভূমিক এবং উলম্ব তল না বলে তখন তোমরা এটা বুঝ জানিবা যেটা এটা হচ্ছে অনুভূমিক তল। তবে যদি কখনো কোণের মান উল্লেখ থাকে দেখবা উলম্ব তলের ক্ষেত্রে এখানে কোণের মানটা কিন্তু আছে, দেখছো? তাহলে যদি কোণের মান না থাকে, এখানে কোথাও কোণের মান নাই, তাহলে তুমি এটা বুঝে গেছো যে এটা কিন্তু অনুভূমিক তল। না বললেও এটা কি তল? অনুভূমিক তল। আমরা ধরে নিচ্ছি এটা কি তল? অনুভূমিক তল। তাহলে প্রশ্নে বলছে যে রহিমের দ্বারা ঘুরানো বস্তুটির কৌণিক ভরবেগ। রহিমের দ্বারা ঘুরানো বস্তুটির কি ভরবেগ? কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এল সমান এম আর স্কয়ার কত? ওমেগা। তো এখানে যেহেতু বলছে রহিমের দ্বারা ঘুরানো, রহিমের দ্বারা ঘুরানো বস্তুটির কৌণিক ভরবেগ, তাহলে রহিমের দ্বারা ঘুরানো যে বস্তু ছিল তার ভর ছিল কত? 200 গ্রাম ভর। ভর ছিল কত? 200 গ্রাম। আচ্ছা, আর ব্যাসার্ধ ছিল কত? 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের। তাহলে 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতা, সুতার দৈর্ঘ্যটি হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ। তাহলে 0.8 মিটার। 0.8 মিটার। আচ্ছা, তারপরে ওমেগা হচ্ছে কৌণিক বেগ। আমরা জানি ওমেগা সমান 2 পাই এন ভাগ কত? টি। 3.1416। এন হচ্ছে ঘূর্ণন সংখ্যা প্রতি মিনিটে, মানে 60 মিনিটে। প্রতি মিনিটে মানে কি 60 সেকেন্ডে? 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে প্রতি মিনিটে কতবার? 90 বার ঘুরে। কতক্ষণে? প্রতি মিনিটে 90 বার। তাহলে এখানে 60 সেকেন্ড। 60 সেকেন্ডে 90 বার ঘুরে। তাহলে এখানে আমাদের ওমেগার মানটা কত আসে দেখো? 9.4248। 9.4248 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কৌণিক বেগ। এখন আমরা এখানে মানগুলো ইনপুট দিব। এখানে 0.2, আর হচ্ছে 0.8। দেখো সেন্টিমিটার থেকে মিটার নিলে 100 দিয়ে ভাগ করে নিয়েছিলাম এখানে। আর ওমেগা কত? 9.4248। তাহলে কত হয় এখানে? 1.206 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। কার? রহিমের দ্বারা ঘুরানো বস্তুটির কৌণিক ভরবেগ। আচ্ছা, তো খেয়াল করো, এখন বলছে যে উদ্দীপকের ঘটনায় রহিম ও করিম সুতার টান সমান পেয়েছিল কিনা। উদ্দীপকের ঘটনায় রহিম ও করিম সুতার টান সমান পেয়েছিল কিনা, এটা তোমরা নিজেরাই খেয়াল করো। এখন আমরা রহিমের ক্ষেত্রে সুতার টান টি বের করব। রহিমের ক্ষেত্রে সুতার টান টি সমান এম ওমেগা স্কোয়ার আর। এম ওমেগা স্কোয়ার আর। এখন রহিমের ক্ষেত্রে ভর ছিল কত? 200 গ্রাম, তার মানে 0.2 কেজি। আর ওমেগা আমরা গ নাম্বারে বের করছিলাম, এটা বসাই দিবা এখানে। আর আর ছিল কত? ব্যাসার্ধ 80 সেন্টিমিটার, মানে কি 0.8। কত ছিল? 0.8। এখন ক্যালকুলেশন করলে এখানে একটা মান আসবে। তারপর তুমি লিখবা করিমের সুতার টান। করিমের সুতার টান টি ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। এখন করিমের যে ভর ছিল ওটা ছিল 150 গ্রাম। তাহলে 150 গ্রামকে তুমি 1000 দিয়ে ভাগ করে এটা কত হয়? 0.15 কেজি। আর ওমেগাটা বের করবা। ওমেগা সমান কি লিখবা? ওমেগা সমান 2 পাই এন ভাগ টি, অর্থাৎ 3.1416 এন। রহিমের দেখো সুন্দর করে বলা আছে অপর দিকে করিম, সরি এটা করিম, অপর দিকে করিম 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের, 60 সেন্টিমিটার কত দৈর্ঘ্যের অপর এক খণ্ড সুতার এক প্রান্তে 150 গ্রাম ভরের একটি বস্তু বেঁধে মিনিটে বস্তু বেঁধে একইভাবে প্রতি মিনিটে 120 বার ঘুরাচ্ছে। তাহলে করিমের ক্ষেত্রে ঘূর্ণন সংখ্যা হচ্ছে 120, আর প্রতি মিনিটে মানে 60। তাহলে এখানে কাটাকাটি করলে, এখানে গুণটুন করলে একটা মান আসবে। এই ওমেগাটা তুমি এখানে বসাবা। আর যেহেতু করিমের সুতার দৈর্ঘ্য ছিল কত? 60 সেন্টিমিটার। তাহলে এখানে 60 কে 100 দিয়ে ভাগ করবা। সেন্টিমিটারকে মিটারে নেওয়ার জন্য 100 দিয়ে ভাগ, তাহলে কত হবে? 0.6। তাহলে এখানে হবে 0.6। তারপর এখানে ক্যালকুলেশন করলে একটা মান আসবে। এখন টি আর এবং টি কে দুইটার মধ্যে যার টান বলটা বেশি, ঠিক আছে, তখন তুমি বলবা। যদি রহিমের সুতার টান বেশি হয়
তাহলে রহিম সুতার টান বেশি পেয়েছিল। হ্যাঁ, আর যদি করিমের টান বেশি হয় তাহলে করিম টান বেশি পেয়েছিল। প্রশ্নে বলছে যে রহিম ও করিম সুতার টান সমান পেয়েছিল কিনা। যদি টি আর এবং টি কে যেটা সমান হয় তাহলে সমান পেয়েছিল, আর যদি বড় বা ছোট হয়, সমান না হয়, তাহলে সমান পায়নি। তো আজকে এ পর্যন্তই। আমি আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করে থাকলে ক্লাসটি অবশ্যই বুঝেছো। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো। আসসালামু আলাইকুম।